5 বছর রিলেশন করার পর আজকে জানতে পারলাম আমার প্রেমিকা 2 বছর আগেই মারা গিয়েছে। কথাটা শুনেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। 2 বছর আগে যদি মেঘলা মারা গিয়ে থাকে তাহলে এতদিন আমি কার সাথে কথা বলেছি? এই 2 বছর ধরে আমার সাথে কে কথা বলেছে? তাহলে কি এই জন্য মেঘলা বিয়ের আগে আর আমার সাথে দেখা করা থেকে শুরু করে তার ছবি দেওয়া, ভিডিও কল দেওয়া সব অফ করে দিয়েছে? তার মানে এই জন্য বিয়ের আগে আমাদের আর দেখা হবে না বলল। মেঘলার মৃত্যুর খবর শুনে আমার বুকের ভিতরটা পেটে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, এতদিন আমার সাথে কথা কে বলেছে? হুবহু মেঘলার কণ্ঠ। আমার মাথায় কোনো কিছুই কাজ করছে না। আর 10 দিন পরে আমাদের বিয়ে হওয়ার কথা। আমার বিয়ের ব্যাপারটা সবাই জেনে গেছে, এখন আমি সবাইকে কি বলবো? কেউ কি আমার কথা বিশ্বাস করবে? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এমন সময় আমার বন্ধু জুয়েল আমার কাছে এসে বল, কিরে তোর ফোন কোথায়? তোকে আমি কতগুলো কল দিলাম, আর তুই কোনো রেসপন্স করলি না। আমি অন্যমনস্ক হয়ে বসে রইলাম। আমার মাথায় শুধুই মেঘলার কথা ঘুরপাক খাচ্ছিল। কারো কথা আমার কানে আসছে না। এবার জুয়েল আমাকে একটা ধাক্কা দিতেই আমার ধ্যান ফিরে আসল। কিরে তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না আবির? তখন কখন থেকে ডেকে যাচ্ছি আমি। কি হয়েছে বল? এতক্ষণ ধরে তোকে আমি কি বলছি তুই কি কিছুই শুনতে ফেলি না? আমি বলছি তোর ফোনটা একটু দেখ, তোকে আমি কতগুলো কল দিয়েছি। তুই আমাকে অপেক্ষা করতে বলে 2 ঘন্টা পার হয়ে গেল কিন্তু তোর কোনো খোঁজ খবর নেই। শপিং করতে যাবি কখন? জুয়েলের কথা শুনে আমার কান্না চলে আসছে। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। নিজের অজান্তেই চোখের পানি টলমল করে পড়তে শুরু করে দিল। আবির কিরে কান্না করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দোস্ত মেঘলা নাকি 2 বছর আগে মারা গিয়েছে। মানে কি? আমিও বুঝতে পারছি না। আমার মাথায় কাজ করছে না। তোকে এই কথা কে বলেছে? কেউ হয়তো মজা করছে তোর সাথে। তুই লাস্ট কবে মেঘলার সাথে কথা বললি? আমি তো কাল রাতেও মেঘলার সাথে কথা বলেছি। আচ্ছা এটা বল, তোকে এই কথা কে বলেছে? মেঘলার আম্মু বলেছে। আবির তোর সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে দোস্ত। আমি কিছুই বুঝতে পারছি না। মেঘলার আম্মু কেন তোর সাথে মজা করবে? আচ্ছা মেঘলার সাথে তোর লাস্ট কবে দেখা হয়েছে? 2 বছর আগে। এর মধ্যে আর দেখা করিসনি একবারও? না। আসলে মেঘলা আমাকে বলছে বিয়ের আগে আর আমরা দেখা করব না 2 বছর। কোনো রকম দেখা করা হবে না। আর মেঘলা আমাকে এটাও বলছে ও যদি আমাকে কল না দেয় যেন আমি নিজের থেকে ওর নাম্বারে কল না দেয়। তুই আমাকে এসব আগে কেন বলিসনি আবির? আচ্ছা যাই হোক, তোকে ফোন দিয়ে এসব বলছে নাকি মেঘলার আম্মু? আচ্ছা তাহলে শুন। ফ্ল্যাশব্যাক। আমি তোকে অপেক্ষা করতে বলে বাসায় আসলাম। তখন হঠাৎ করে মনে পড়ল মেঘলাকে একটা কল দিয়ে বলি। তখন আমি মেঘলার নাম্বারে ফোন দিলাম। 2 বছরের মধ্যে আজ প্রথম আমি মেঘলার নাম্বারে নিজে থেকে কল দিলাম। আমি ভুলেই গিয়েছিলাম মেঘলার বলা সেই কথা। আমি মেঘলার নাম্বারে কল দিতেই মেঘলার আম্মু ফোন রিসিভ করেই বল, হ্যালো কে আপনি? বয়স্ক কণ্ঠ শুনে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে আবার বল, কে তুমি বাবা? জি আন্টি আমি আবির। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু বাবা তোমাকে তো আমি চিনতে পারলাম না। আন্টি মেঘলা কি আমার ব্যাপারে কিছু বলে নাই আপনাকে? বুঝলাম না বাবা। আচ্ছা আন্টি মেঘলা কোথায়? মেঘলাকে ফোনটা দেন। মেঘলার আম্মু নিশ্চুপ। কি হলো আন্টি? কথা বলছেন না কেন? আন্টি এবার কান্না মাখা গলায় বল, বাবা তুমি কি জানো না মেঘলা আর নেই? আন্টির কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি আন্টিকে আবার বললাম, আন্টি মেঘলা আর নেই মানে কি? কোথায় গেছে মেঘলা? আন্টি এবার কান্না করে দিয়ে বল, বাবা মেঘলা তো 2 বছর আগেই মারা গিয়েছে। আন্টির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আন্টি এসব কি বলছে? আমি তো কাল রাতেও মেঘলার সাথে কথা বলেছি। আন্টি কি বলছেন এসব?
আমি তো কাল রাতেও মেঘলার সাথে কথা বলেছি। তাহলে মেঘলা 2 বছর আগে কিভাবে মারা যায়? আপনি কি আমার সাথে মজা করছেন? বাবা, আমি তোমার সাথে মজা করব কেন? আর তুমি কিভাবে কথা বললে মেঘলার সাথে, যে কিনা 2 বছর আগেই চলে গিয়েছে না ফেরার দেশে? আন্টি প্লিজ মজা করবেন না। মেঘলা কোথায়? প্লিজ, আমি মেঘলার সাথে কথা বলতে চাই। যে মারা গেছে তার সাথে তুমি কিভাবে কথা বলবে? মেঘলার ব্লাড ক্যান্সার ছিল। আন্টি, আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজে কাল রাতেও মেঘলার সাথে কথা বলেছি। আপনি এখন এসব কি বলছেন? আর 10 দিন পরে আমাদের বিয়ে। কি? জিবি আন্টি, আমি সত্যি কথা বলছি। আমার কথা বিশ্বাস না করলে তুমি আমাদের বাসায় আসো। এখন রাখি বাবা, ভালো থেকো। এই কথা বলে আন্টি ফোন রেখে দিল। এবার বাস্তবে ফিরে আসি। আমার কথা শুনে জুয়েলও হতবাক হয়ে গেল। আবির আন্টির কথা যদি সত্যি হয় তাহলে চল আমরা মেঘলার বাসা থেকে ঘুরে আসি। দোস্ত, আমার কিছু ভালো লাগছে না। চল তুই আমার সাথে। এবার আবির আমাকে নিয়ে চলে গেল মেঘলার বাসায়। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেলে চাপ দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। কে তোমরা? আসসালামু আলাইকুম। আন্টি, আমি আবির। আপনার সাথে ফোনে কথা বলছিলাম তখন। ওয়া আলাইকুম সালাম। বাবা, ভিতরে এসে বসো। এবার আমরা বাসার ভিতরে গেলাম। সোফায় বসে রইলাম। বাবা, তোমারা আমার সাথে আসো। আন্টি আমাদের সাথে করে নিয়ে গেল একটা রুমের ভিতরে। এটা মেঘলার রুম। আমি রুমের দিকে তাকিয়ে দেখি রুম খুব সুন্দর করে গুছানো হয়েছে, কিন্তু রুমটা পুরো অন্ধকার করে রেখেছে। রুমের ভিতরে তাকালেই বোঝা যায় এখানে আসলেই অনেক দিন ধরে কেউ থাকে না। আন্টি কান্না করে দিয়ে বল, বাবা, এই ঘর থেকেই বের করছি মেঘলার মৃত লাশ। আমার মেয়েটা আমাদের না জানিয়েই চলে গিয়েছে। একটি বার ও এই অভাগা মায়ের কথা ভাবেনি। আর তুমি বলছো আমার মেয়ে তোমার সাথে কাল রাতেও কথা বলছে? এটা কি করে সম্ভব হয়? আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার আন্টি আমাদের নিয়ে আবার সোফায় চলে আসলো, আর ওখানে বসেই কান্না করছে। আমার বন্ধু জুয়েল আন্টিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আন্টি একটা জিনিস বুঝতে পারছি না। মেঘলা যদি 2 বছর আগে মারা গিয়ে থাকে তাহলে আবিরের সাথে আপনার এই নাম্বার দিয়ে এতদিন কথা কে বলেছে? এই ফোন তো সব সময় আমার কাছেই থাকে। আমি তো এই নাম্বার আজ প্রথম দেখলাম। আচ্ছা আন্টি, আপনি আপনার কল লিস্ট একটু চেক করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার জুয়েল আন্টির ফোন নিয়ে চেক করে দেখে, কিন্তু অদ্ভুত বিষয় হলো এখানে কোনো ডিটেইলস নেই। শুধুই আজকে যে কল দিয়েছি সেটাই আছে। এবার জুয়েল আমার ফোন নিয়ে চেক করে দেখে আমার এখানে সব ডিটেইলস আছে। আমি কাল রাতেও কথা বলছি সেটাও আছে। সব কেমন জানি হয়ে যাচ্ছে। জুয়েল আমাকে আবার বলল, আচ্ছা আবির, তোকে মেঘলা প্রতিদিন কখন এখন কল দেয়? রাত 12টায় কল দেয়। জুয়েল ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 1:00 বাজে। জুয়েল আন্টিকে বলল, আচ্ছা আন্টি, আপনার বাসায় কি আর কোনো মেয়ে আছে? না বাবা, এই বাসায় আমি একাই থাকি। আচ্ছা আন্টি, আপনি যদি কিছু মনে না করেন আমরা কি আজকে রাত 12টা পর্যন্ত এখানে থাকতে পারি? অবশ্যই বাবা। আর আপনার ফোন আপনার হাতেই রাখুন। দেখি আজকেও কল আসে নাকি। এবার আমরা 12টার অপেক্ষায় বসে রইলাম। দেখতে দেখতে 12টা বাজতে চলছে। 12টা বাজতেই আবিরের ফোন বেজে উঠল। আর নাম্বারের দিকে তাকিয়ে দেখে এই সেই নাম্বার যেটা আন্টির হাতে আছে। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল। এটা কি করে হতে পারে? সবাই খুব ভয় পেয়ে যায়। চলবে গল্প তোমার অপেক্ষায়। সূচনা পর্ব। লেখক হৃদয়রাজ। গল্পটা রহস্যময় হবে। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। দ্বিতীয় পর্ব পড়তে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।